দিকে ডাইভার্ট করার চিন্তা ভাবনা থাকে। নেতা এর শব্দটা তো দুনিয়ার সাথে মিলে যায়। দুনিয়ায় অন্যান্য মানুষ যেমন নেতা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নেতা না, এইটা ওই রকম না। কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম দরুদ পড়ার মাধ্যমে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো মুহাম্মাদের উপরে। আল্লাহ যেন আমাদেরকে স্বাভাবিকভাবে প্রশ্ন করছেন যে এই মুহাম্মদটাকে। আমরা সকলে জবাব দিয়েছি সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের কি বলেন বলেন? এটা শুধু দুনিয়ার বিষয় হলে আমরা এটা পড়তাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। সুতরাং যারা আখিরাতের চিন্তা করবে, এই মানুষগুলোর জন্য নেতৃত্ব ঠিক করা, নেতা ঠিক করা মাস্ট বি। এটা নামাজ রোজার মতো ফরজ। দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি এখানে তুলতাম না। যে নেতা হওয়ার কিছু কোয়ালিটি আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি কোরআন পড়ে 27টা কোয়ালিটি পেয়েছি। কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, আমরা হয়তো সময় যেহেতু মাগরিব সামনে, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। পয়েন্ট আকারে কয়েকটা কথা বলার পরে আমরা তাফসীর আরম্ভ করব। আজকে থেকে বাংলাদেশে যদি কেউ নেতৃত্ব দিতে চায়, কোরআনে কারিমে বর্ণিত এই 27টা তার ভেতরে মাস্ট বি থাকা লাগবে। এটা নেতার কোয়ালিটি। এক নম্বরে নেতা হতে হলে জ্ঞান লাগবে। কি বললাম বলেন তো? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নাল্লাহা হাসতাফাহু আলাইকুম ওয়া সাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়া। সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যাদেরকে নেতা নির্বাচিত করি তাদের দুইটা জিনিস মাস্ট বি লাগবে। এক নম্বরে তাদের জ্ঞান লাগবে, দুই নম্বরে তাদের শক্তি লাগবে। আপনি বাংলাদেশে অন্য দেশ বাদ দেন, এই দেশে যারা নেতৃত্ব দেয় নেতা, জ্ঞানের দিক থেকে শুধু দুনিয়া না, দুনিয়া আখিরাত উভয় জগতের জ্ঞানে জ্ঞানী কারা আপনার সামনে আমার মনে হয় না বললে